আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমরা আছি মেঘের রাজ্য সাজেক। তো বন্ধুরা, সাজেক আসলে আপনারা এই জেনে রাখবেন যে এখানে একটি লুসাই গ্রাম নামে একটি গ্রাম আছে। তো এই গ্রামে আপনাদের প্রবেশ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে। কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আপনাদের প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা টিকিট কাটেন, শুধু টিকিট কাটলে আপনাদের হচ্ছে জনপ্রতি 30 টাকা করে নেবে। আর হচ্ছে যদি আপনারা লুসাই গ্রামের আদিবাসী মানুষের যারা ড্রেস পরতো সেই ড্রেস সহ যদি নিতে চান, তাহলে হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে মানে 100 টাকা করে দিতে হবে। মানে ড্রেস সহ টিকিট 100 টাকা করে দিবে আপনাদের। তো বন্ধুরা, আমরা এই টিকিট কাটার পরেই লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে যা দেখতে পাই তা হচ্ছে এটা অনেকটা পার্কের মতন সাজানো গুছানো একটি গ্রাম। হুম তো আসলে এখানে কোনো আদিবাসী থাকে না। এটা অনেকটাই পার্কই বলতে পারেন আপনারা। কিন্তু এখানে প্রবেশ করার সময় আপনাদের যখন ওই লুসাই গ্রামের ড্রেসটা দেওয়া হবে, ওই লুসাই গ্রামের ড্রেসটা যখন আপনারা পরবেন, তখন আপনাদের মনে হবে যে আসলে আপনারা আদিবাসী আপনারা নিজেরাই এখানকার স্থানীয়। তো আসলে ভিতরে প্রবেশ করার পর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই বিভিন্ন গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো গুছানো এবং কিছু দোলনা আছে। আর এখান থেকে আপনারা যেমন ধরেন, যদি সকালবেলা আপনারা আসেন এখান থেকে চাইলে আপনারা এই সামনের দিকে যখন, যেমন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, সামনের দিকে যাওয়ার পর আপনারা আমার চোখে পড়ে প্রায় অনেকগুলো মেঘ, মানে মেঘে ঢাকা অনেক পাহাড় মেঘে ঢাকা অবস্থায় আছে। তো এখানে বসে আপনারা সেই ফিলটা নিতে পারবেন। দেখুন বন্ধুরা, সামনে কিন্তু যা দেখছেন এগুলো সব মেঘ, আর এই মেঘের নিচেই কিন্তু অনেক পাহাড়, বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের উপরেই আপনাদের মেঘ। তো আমরা লুসাই গ্রাম থেকে এই মেঘের একটা ফিল নিতে পারি। তো এখান থেকে আমরা আবার আহ, পরে ভাবলাম এখান থেকে যদি মেঘটা দেখতে খুব সুন্দর লাগে, তাহলে আমি একটু উপরের দিকে যাই এবং সামনে আপনাদের অন্য অন্য কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সাথেই থাকুন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু ঘর আছে বেড়া দিয়ে তৈরি করা। আসলে এটা গ্রাম না, এটা আসলে একটি পার্ক। হ্যাঁ, তা আপনারা আসলে বুঝতে পারবেন। যেমন আমরা প্রথম আমি ভেবেছিলাম যে এখানে আসলে একটি লুসাই গ্রাম, একটি হয়তো আদিবাসীরা থাকে, তাদের জীবনযাপন এখানে যাপন করে। তো আমি ভাবছিলাম, তো এটা ভেবেই আমরা এই লুসাই গ্রামে প্রবেশ করি। তো প্রবেশ করার সাথে সাথে যেটি দেখতে পেয়ে আমরা, আপনার হচ্ছে যারা ড্রেস ভাড়া করে নেয়, বিশেষ করে মেয়েদের ড্রেসটা দেখতে অনেকটাই আকর্ষণীয়, অনেক সুন্দর। আর আপনার হচ্ছে ছেলেদেরও ড্রেসটা অনেকটাই সুন্দর। তো আসলে এটার মূল আকর্ষণটাই হচ্ছে এই লুসাই গ্রামের ড্রেস। আপনারা লুসাই গ্রামের এই ড্রেসটি পরে এই পার্কের ভিতরে ঘুরে বেড়াবেন এবং যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো আসলে আমি মানে ড্রেসটা নেইনি, যার কারণে আমি ড্রেস পরিও নেই। তো এর ভিতরে তেমন কিছু নাই, যে আছে না অনেক, মানে আপনার আদিবাসীদের সাথে বসবেন, কথা বলবেন, তাদের সাথে কিছুটা সময় কাটাবেন, এরকম কিছুই এখানে নাই। এটা অনেকটা পার্ক, আপনারা পার্ক হিসেবেই মানে এটাকে পার্ক বললেই পারেন। তো এই যে ঘরটি দেখছেন, এটি বেড়া দিয়ে তৈরি করা। আবার এই ঘরের বারান্দা থেকে কিন্তু আপনারা চাইলে এই মেঘের একটা ফিল নিতে পারবেন বন্ধুরা। ওই দেখতে পাচ্ছেন এই উপর থেকে কিন্তু মেঘগুলো